এই ভিডিওতে যারা এখন ক্লিক করছো তোমাদের বলে রাখলাম, তোমাদের অঙ্কের জাহাজ বানিয়ে দিব ভাইয়া। অঙ্কের জাহাজ হয়ে যাবে SSC 26-27। তোমাদের 4.1 সূচক এবং লগারিদমে যা সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে ভাইয়া, সব একবারে সমাধান হয়ে যাবে। তুমি খালি আমার সাথে থাকো, ফুল ভিডিওটা দেখো। যদি না হয় আমার নাম চেঞ্জ করে দিবা, চেঞ্জ হয়ে যাবে ভাইয়া। কমেন্টে আমার নাম দিয়ে দিবা ভাইয়া, যাও চেঞ্জ করে দিবা। এই একাডেমির নাম চেঞ্জ করে দিবা, বুঝছো? একাডেমির নাম তুমি চেঞ্জ করে দিও, আমার সমস্যা নেই ভাইয়া। তুমি খালি অঙ্কটা দেখো, অঙ্ক করাটা দেখো। তোমার বেসিক ভাই তোমার ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া। বেসিক যদি ক্লিয়ার না হয় ভাইয়া কিচ্ছু করার নাই ভাইয়া। বেসিক যদি তুমি ক্লিয়ার না করো, অঙ্ক করতে চাও, তোমার মুখস্থ করতে হবে অঙ্ক, সব অঙ্ক তোমাকে মুখস্থ করতে হবে, বুঝছো? তুমি খালি আমার সাথে থাকো, অঙ্কের জাহাজ হয়ে যাবে তুমি। অঙ্কের কি জাহাজ হয়ে যাবে, অঙ্কের জাহাজ হয়ে যাবে, বুঝছো? অঙ্কের জাহাজ হয়ে যাবে তুমি। তাহলে শুরু করার আগে 4.1-এর কিছু বেসিক ধারণা শিখতে হবে তোমাদের। একটু তোমরা যদি বেসিক না পারো তাহলে অঙ্ক করে তোমাদের কোনো লাভই নাই ভাইয়া, বুঝছো? তুমি যদি বেসিক না পারো, বেসিক না শিখে অঙ্ক করতে যাও, তাহলে ভাইয়া তোমার সব অঙ্ক মুখস্থ করতে হবে। গাইড হোক, বই হোক, সব অঙ্ক মুখস্থ করতেই হবে তুমি যদি বেসিক না পারো ভাইয়া। কোনো অঙ্কই তুমি পারবা না, এবং কি করবা, বোর্ডে যা ফেল করবা, পরে স্কুলের পরীক্ষায় ফেল করবা। তাহলে বেসিক তোমাকে শিখতেই হবে। তাহলে বেসিক শেখার জন্য তোমার কি কি দরকার? প্রথমে তুমি আগে এই সূত্রগুলা শেখো। সূত্র, তার সাথে বেসিক কি দেখো, তোমরা যখন এই সূচক এবং লগারিদমের অঙ্কগুলো করবা তখন তোমাদের এটা শিখতে হবে যে গুণ থাকলে প্লাস করতে হবে, গুণ থাকলে কি প্লাস করতে হবে, প্লাস থাকলে গুণ করতে হবে, আবার মাইনাস থাকলে ভাগ করতে হবে, ভাগ থাকলে মাইনাস করতে হবে, বুঝছো? এরপরে সূত্র আসার পরে আমরা দেখলাম a⁴m তোমরা দিতে পারো এবং গুণন a⁴n। তাহলে ভাই আমরা কি শিখছি? গুণ থাকলে পারে যোগ হবে, পাওয়ারে যোগ হবে। এটা হলো তোমার সূচক, এটা তোমার ভিত্তি আর এটা তোমার সূচক, ঠিক আছে? তাহলে কি, এই যে তুমি এটা দিলা, এই দুটো এক থাকলে পারে, এই দুটো যখনই এক থাকবে তুমি এই দুটো কমন নিতে পারবা। কমন নিলে এই যে আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে সূচকে যোগ হয়ে যাবে, কেননা এখানে গুণ আছে। আমরা আগেই শিখছি যখন গুণ থাকে তখন প্লাস হয়ে যায়, ঠিক আছে? চল লিখি। তাহলে তুমি লিখতে পারো m+n, ওকে? এটা তোমার মুখস্থ করতে হবে। এরপরে আরেকটা সূত্র আসি, কি 2 নাম্বার সূত্র। এটা 1 নাম্বার সূত্র ছিল, 2 নাম্বার সূত্রে কি a⁴m লিখতে পারো ভাগ a⁴n। লেখার পরে তাহলে কি আমরা কি জানছি? ভাগ থাকলে মাইনাস হয়, তাহলে আমরা এখন লিখি এই দুইটা একই আছে, তাহলে একই থাকলে কি আমরা কমন নিতে পারি, কমন নিলাম। এরপরে কি আছে? m আছে, n আছে, তাহলে কি হবে? সূচকের মাইনাস হবে, কিন্তু কোনো সময় এটা আর এটা ভিত্তির কোনো সময় হবে না, তাহলে কি সূচকের হবে। তাহলে সূচক আমরা মাইনাস করে দিই, m-n। সবসময় নিচেরটা কিন্তু মাইনাস আগে পরে হবে এবং উপরেরটা আগে থাকবে, ওকে। এরপরে সূত্র 3 কি লিখতে পারি আমরা? a⁴m লেখো, a⁴m, এরপরে লিখবা ব্র্যাকেট দিয়ে n। তাহলে কি এটাও সূচক, তখন যখন ব্র্যাকেট থাকবে তখন এটাও গুণ হবে এবং এটাও গুণ হবে, ওকে। এরপর আমরা লিখলাম এ লিখে দিয়ে, তাহলে এটা গুণ, তাহলে m-n। এরপরে 4 নাম্বার সূত্র। তাহলে 4 নাম্বার সূত্র কি? 4 নাম্বার সূত্রে a⁴0 আমরা জানি কোনো এর উপর যদি সূচক বা পাওয়ার, এটা তোমরা পাওয়ার বলতে পারো, কোনো সূচক বা পাওয়ার যদি 0 থাকে তাহলে ওর মান কি সব সময় 1 হবে। কত ভাইয়া? 1, সব সময় 1। এই যে আমরা দিলাম 1। এরপরে
আর একটা সূত্র, এই যে এটা তোমার শেষ সূত্র এই 4.1-এর জন্য 5 নাম্বার সূত্র। এই 5টা সূত্র তুমি মুখস্থ করলে ভাইয়া তোমার এই চ্যাপ্টারটা মানে এই অধ্যায়টা পুরা শেষ। 4.1 পুরা শেষ, তুমি পুরা বেসিক শিখে যাবা। খালি ক্লাসটা করো, ক্লাসটা সম্পূর্ণ দেখো, পুরা ভাই জাহাজ বানা দিব তোমাদের। এই যে a⁻n লিখতে পারো তোমরা, a⁻n কি -n। তাহলে এটা মাইনাস যেহেতু আছে, আমরা কি শিখছি, মাইনাস থাকলে ভাগ করতে পারবা, ভাগ থাকলে মাইনাস করতে পারবা, বুঝছো ভাইয়া? তাহলে কী করবো আমরা, মাইনাস আছে যেহেতু তাহলে আমরা ভাগ করে দেবো, তাহলে 1/n, বুঝছো? এই যে সূত্রগুলো আছে এটা তোমাকে মুখস্থ করতে হবে ভাইয়া, এগুলা তোমাকে মুখস্থ করতে হবে। আমরা যখন অঙ্কে যাব এইগুলাই আসবে, এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে তোমাকে, এইগুলাই তুমি পাবা সূত্রে অঙ্কে। অবশ্যই এগুলা তোমাকে মুখস্থ করতে হবে, নাহলে তুমি পারবা না ভাইয়া, অন্যথায় তোমাকে অঙ্কগুলো মুখস্থ করতে হবে, বুঝছো? আর এটা হলো তোমার বেসিক, এটা কি ভাইয়া তোমার বেসিক, এটা তোমার বেসিক। কি গুণ থাকলে প্লাস, প্লাস থাকলে গুণ, মাইনাস থাকলে ভাগ, ভাগ থাকলে মাইনাস, বুঝছো? ওকে, চলো আমরা এখানে একটু অঙ্ক করে আসি। অঙ্কে বইয়ের অঙ্ক আমরা করবো এখন। কি সরল, সরল দেখো তোমাদের 4.1-এর প্রথমে আছে সরল, সরল সরল সরল। দেখো ভাই কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি করে দিতেছি। প্রথমে আমরা 1 নাম্বার করলাম। 1 নাম্বার কি কি দেওয়া আছে ভাইয়া, 7/3 ইন্টু 7⁻³ ডিভাইডেড 3 ইন্টু 3⁴, ঠিক আছে? এখন তোমরা এখানে কি করবা দেখো, একদম সিম্পল ভাই, এই তোমাকে পুরো জাহাজ বানিয়ে দিব, অঙ্কের পুরো জাহাজ বানিয়ে দেবো। তুমি খালি পুরো ভিডিওটা দেখো ভাইয়া, পুরো ভিডিওটা দেখবা, তুমি অঙ্কের জাহাজ হয়ে যাবা। এই চ্যাপ্টারে পুরা তোমাকে একদম বেসিক কমপ্লিট করে দেবো ভাইয়া, তুমি খালি দেখো, দেখতে থাকো। এই যে আমরা এখন অঙ্কটা করি, তুমি দেখো বুঝতে পারবা। এখন দেখো আমরা কি শিখছি, সূত্রে কি শিখছি, যদি দুইটা একই থাকে তাহলে আমরা কমন নিতে পারি। কি কমন নেব, এখানে দেখো 7 7 7, তাহলে কি ভাইয়া আমি কমন নিতে পারি, তো কমন নিতে পারি। আর কি আছে, গুণ আছে, গুণ থাকলে ভাইয়া আমরা কি জানছি, গুণ থাকলে আমরা জানি প্লাস হবে। তাহলে ভাইয়া চলো লিখি 7, এই যে দুইটা কমন নিলাম, এক আছে যেহেতু কমন নেব, তাহলে কেমন নিলাম, কমন নেওয়ার পরে দেখো এখানে 3, এখানে -3, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, কোনো চিন্তার বিষয় নাই ভাইয়া, তুমি খালি দেখো। এই দেখো আমরা প্রথমে 3 দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি জানি, গুণ থাকলে কি হয়, প্লাস হয়, গুণ থাকলে কি হয়, প্লাস। তাহলে চলো ডি, গুণ থাকলে কি হয়, প্লাস, সূচকের প্লাস দিলে পারে। এ দেখো 3 প্লাস প্লাস দিলা, এরপরে একটা ছোট্ট করে ব্র্যাকেট দিয়া এখানে মাইনাস দিয়ে দাও মাইনাস দিয়ে এখানে 3 লিখে দাও, শেষ। এইটুকের জন্য তোমার কাজ শেষ। আবার এখানে নিচে আসো, নিচে আসলে কি হবে ভাইয়া, 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে দেখো 3-এর উপর কিছু নাই। আমরা কি জানি, আমরা জানি 3-এর উপর কিছু না থাকলে তার মান 1, সূচকের মান 1, পাওয়ারের মান 1। তাহলে চলো লিখি এখানে 3, এখানে 3 কমন নেওয়া যায়, কমন নিলাম। এখন এর মান কি 1, তাহলে 1 নাও। আরে আমরা কি জানি, গুণ থাকলে কি প্লাস, এই যে সুন্দর করে প্লাস দিয়ে দাও। এখন কি আছে, 4-এর এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও, মাইনাস দিয়ে দিলাম। এরপরে ভাইয়া কি 4 আছে, তাহলে 4ও দিয়ে দাও। ও ভাইয়া একটু সমস্যা হয়েছে, এই যে এরকম এরকম করে দাও, ব্র্যাকেটের ভিতর -4 দিয়ে দিবা। কি ব্র্যাকেটের ভিতর -4, ব্র্যাকেটের ভিতর -3, ব্র্যাকেটের ভিতর -4। ওকে কমপ্লিট। এরপরে আবার আসলে কি হয় ভাইয়া, দেখো এই যে দিলাম, দাগটা সবসময় এই যে সমান সমানের মাঝখানে জানি থাকে, এরকম করে দাগটা দিবা। দেওয়ার পরে এখানে 7 আছে, 7 লেখো। এখন কি আমরা কি জানি, প্লাস থাকলে প্লাস মাইনাসে কি মাইনাস, কি ভাইয়া প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি ভাইয়া 3 -3, আবার 3 দিলাম। এখন আবার কি প্লাস মাইনাস, প্লাস মাইনাসে কি হয় ভাইয়া মাইনাস, তাহলে 1 -4। এখন ভাইয়া তোমাদের কাছে সবার ক্যালকুলেটর আছে না ভাইয়া, তাহলে এখন ক্যালকুলেটর ইউজ করো। কি দেখো ক্যালকুলেটর চাপা দেখো ভাইয়া, এই 7 দিলা, 3
-3 কত হয় 0, 0 দিয়ে দিলা ভাইয়া। 0 দেওয়ার পরে আবার এই যে ভাইয়া কি 7, এই যে 7 থাকলার পরে 3 - 3 কি উত্তর 0। তোমরা ক্যালকুলেটর যাবো সমস্যা নেই, এটাই আসবে। তারপরে আবার 3 আসার পরে এর উপরে কি আছে, সূচকে কি আছে 1 - 4। 1 - 4 থাকলে কি হয় ভাইয়া -3 না ভাইয়া? হ্যাঁ -3। এরপরে ভাইয়া আমরা কি জানছি দেখো, কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার যদি 0 থাকে তাহলে এর মান কত আসে? অবশ্যই 1। এই যে আমরা উপরে সূত্রে শিখে আসছি কি 0 ভিত্তির উপর 0 থাকলে মানে কোনো জিনিসের উপর 0 থাকলে এর মান কত 1। ওকে ভাইয়া চল লিখি 1। এরপরে ভাইয়া এই দেখো এখানে কি আছে 3 - 3, 3 - 3 আছে না? তাহলে ভাইয়া আমরা কি জানছি দেখো, মাইনাস যদি থাকে, দেখো ভাইয়া মাইনাস যদি থাকে তাহলে আমরা ভাগ করতে পারি। তাহলে চলো আমরা ভাগ করে দিই। মাইনাস থাকলে কি হয় ভাইয়া ভাগ। তাহলে এই যে এখানে একটা দিবা, দাগ দিলা, দাগ দেওয়ার পর এই দাগটা কিন্তু এই সমান সমানের শুরুতে থাকা লাগবে, সামনে থাকতে হবে। এই দাগটা সমান সমানের কি সামনে থাকতে হবে। তাহলে চলো লেখা যাক আবার। তাহলে কি এখানে মাইনাস আছে, চলো আমরা ভাগ করে দিই। ভাগ কি ভাইয়া 1 ডিভাইডেড 3 পাওয়ার 3। ওকে, যেহেতু ভাই আমার এখানে জায়গা নেই, আমি এই যে এখানে একটা ছোট্ট করে দাগ দিয়ে দিলাম, তোমরা নিচে নিচে করো, ঠিক আছে ভাইয়া। এরপরে ভাইয়া এখানে যাও, যায়া এরকম করে লিখে দাও যে 1 ইন্টু 1 ইন্টু 3। এটা যখন উল্টা দিবে, এটা এখন উল্টা দিবা, উল্টা দিলে কী হবে দেখো 3 আসে আর এখানে 1 আসে, ঠিক আছে ভাইয়া। এটা কেটে দাও, কেটে গেল। এখন সিম্পল, একদম সিম্পল অঙ্কের যা যা যাবে তুমি খালি দেখতে থাকো। 3 দেখো কিন্তু 3 তুমি এখন ক্যালকুলেটার চাপে দাও। 3 এর উত্তর কত আসে? 3 এর উত্তর আসে তোমার 27। এই যে তোমার উত্তর আসা গেছে, দেখছো একদম ক্লিয়ার উত্তর হয়ে গেছে। এরপরে চলো, এরপরে আমরা আর একটা অঙ্ক করা যাক। কোনটা করব বলো, তোমরা বলো কোনটা করব, ওইটাই করে দেবো। বলো ভাইয়া বলো কোনটা করে দেবো। চলো আমরা 2 নাম্বারটা করা যাক, সরলের 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি আছে দেখো, 3√7 স্কোয়ার ডট 3√7 ডিভাইডেড √7। একদম সহজ ভাইয়া, এর চেয়ে সহজ অঙ্ক হয় না। তুমি খালি দেখো আর শেখো, একদম সিম্পল অঙ্ক। ও ভাইয়া এদিকে আরেকটু বেসিক তুমি শিখবা, দেখো দেখো এখানে কি হয়, যখন তোমার উপর রুট থাকে এই অঙ্কে, এইসব অঙ্কে যখন লগারিদমের যখন অঙ্কগুলো করবা তুমি, সূচক বা লগারিদমের অঙ্কগুলো যখন তুমি করবা তখন দেখবা রুট থাকে, যখন দেখছো রুট যখন থাকে যে কোনো সংখ্যা রুটের ভিতর তো থাকবেই। ধরো এ ধরলাম, যখন এটা থাকবে তখন এটা বেসিক, কিন্তু এটা কিন্তু বেসিক। যখন রুট থাকবে তখন তুমি এরকম দিতে পারবা a⁻½ বা 1/2 দিতে পারবা, রুট যখন থাকবে সূচক এবং লগারিদমের অঙ্কে করার সময়। দেখছো রুট যখন থাকবে তখন এরকম থাকবা, ঠিক আছে। এরপর যখন রুটের ভিতর তুমি দিবা হলো 3 দিলা, তাহলে কি হবে ভাইয়া ওই একই, কোনো সমস্যা নাই, খালি তুমি দিয়া দিবা এ। এখন পাওয়ার দিতে হবে তোমার, এটা যে কোনো উঠে যাবে, তাহলে তোমার দিতে হবে হলো 1⁻³ তোমার। যেহেতু দেখো আগে কি আগে লেখছিলা যখন শুধু তোমার রুট ছিল, তখন 1⁻² দিছো। এখন তোমার এই রুটের উপরে কি আছে 3 আছে, 3 থাকলে কি ভাইয়া দিতে হবে 1/3। আবার যদি 5 থাকে তাহলে তুমি কি দিবা ওই একই ভাইয়া, একই ইজি 1⁵, বুঝছো। ওকে চলো এই অঙ্কটা করা যাক। এখন বেসিক কিন্তু প্রায় ক্লিয়ার হয়ে গেছে তোমার। এইগুলা এরকম তুমি খালি আমার কাছে থাকো ভাইয়া, এই অঙ্কটা এই ভিডিওটা দেখো, তুমি ফুল ভিডিও দেখো, তুমি জাহাজ হয়ে যাবে, পুরো জাহাজ ভাইয়া, পুরো জাহাজ, কেউ ঠেকাতে পারবো না, কেউ না। স্যার তোমার নাম্বার কাটতেই পারবে না, চ্যালেঞ্জ ভাইয়া চ্যালেঞ্জ। ওকে ভাইয়া এখন কি করতে হবে তোমার, দেখো তুমি এই স্কোয়ারটা রেখে দাও,
স্কোয়ারটা রেখে দাও, তাহলে কী লিখবা 7 স্কোয়ার, 7 স্কোয়ার রেখে দিলা, ব্র্যাকেট দিয়ে দাও, 7 স্কোয়ার ব্র্যাকেট রেখে দিলা। রেখে দেওয়ার পরে এখন লিখবা এই যে রুট আছে না, রুট উঠে গেলে কি হয়ে যায় দেখো তো, রুট উঠে যায় 1/3 হয়ে লিখতে পারবা তুমি, তাহলে লেখা দাও, লেখা দিলা। এখন আবার ডট দেওয়ার পরে কি আছে দেখো, 3 √3 / 7, √3/7, √3/7, তাহলে কী লিখবা, কী লেখা যায়, কী শিখছিলাম আমরা, এই দেখো এই যে লেখা গেছে দেখছো, দেখো তাহলে 7 1/3, এই সহজ ভাই, এই যে অঙ্ক হয়ে গেছে দেখো। আবার নিচে দেখো √7 দেওয়া আসছে, এই যে এই দেখো রুট দেখছো, এই যে তাহলে কি 7/2 দিয়ে দাও, 1/2। ওকে, আমি প্রায় এসে গেছি। এখন দেখো 7 আমরা কি শিখছি, এই সূচক এখানে থাকলে আবার এই সূচক এখানে থাকলে কি হয়, গুণন হয়ে যায়, দুইটাই গুণন হয়ে যায়, এই সূচক আর এই সূচক কি গুণ হয়ে যায়, ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। এই দেখো আমরা এখান থেকে শিখে আসছি, আমরা এখান থেকে কি শিখে আসছি দেখো, কোথায় গেল কোথায় গেল, এই দেখো এই যে 3 নাম্বার সূত্রে লেখা আছে দেখছো, অঙ্কে আসবে এই সূত্রগুলো তুমি পড়লেই কমন, কমন ভাইয়া পুরো কমন। তাহলে কি ভাইয়া দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, দেখছো এইটা ব্র্যাকেটে এখানে থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে তুমি এখানে দাও, তুমি এখানে দিয়ে দাও, তাহলে তুমি এখানে দিয়ে দাও, দেখো এখানে এটা আসছে তাহলে এটা গুণ করে দাও, তাহলে 2, যেহেতু এটা উপরে তাহলে এরকম হয়ে যাবে দেখো 2⁻³ পয়েন্ট, ওই যা আছে এখন সেরকম করে লেখা দাও, বাকিগুলো যা আছে সেরকমভাবে লেখা দাও, সব একসাথে গুণ করে দেবো 7 1/2। এখন এখন দেখো এটাও মিল আছে, এটাও মিল আছে, ঠিক আছে, এটাও মিল আছে, এটাও মিল আছে, তাহলে কি জানি মিল থাকলে কি আমরা কমন নিতে পারি না, অবশ্যই কমন নিতে পারি, তাহলে আমরা কমন নিলছি, নেওয়ার পরে এখন কি এই পয়েন্ট থাকা মানে কি ভাইয়া, এখানে কি আছে গুণ আছে ভাইয়া, অবশ্যই এখানে গুণ থাকবে, এখানে পয়েন্ট আছে মানে কি অবশ্যই গুণ আছে তোমার, তাহলে কি ভাইয়া গুণ থাকলে কি হয় প্লাস হয়, আমরা আগেই শিখে আসছি প্লাস হয়, তাহলে কি ভাইয়া দাও 2⁻³ প্লাস 1⁻3, ঠিক আছে ভাইয়া। ওকে, তারপর নিচে আবার দিয়ে দাও হাফ, মানে 1/2। এরপরে ভাইয়া এরকম দিলা, দেওয়ার পরে জি গেল। এখন ভাইয়া এটা আর এটা লসাগু করে দাও, কি ভাইয়া এইটা আর এটা লসাগু করে দাও, এইটা আর এটা লসাগু করে দাও, যাও দিলাম। এরপরে ভাইয়া কি লসাগু করার পরে ভাইয়া কি হয় দেখো, এই 3 আর এই 3 কেটে যায়, কি ভাইয়া 2 বসে, বসাও 2, এই 3 কেটে যায়, বসলে কি হয় ভাইয়া 1 বসে, এই যে প্লাস তো প্লাস থাকবেই, +1। ওকে ভাইয়া, এরপরে আবার 7, এই 1/2 তুমি রেখেই দাও, রেখে দিছো, ওকে। এরপরে ভাইয়া কি হয় 2 + 1, 2 + 1 মানে কি ভাইয়া, 2 + 1 মানে কি 3 না, তাহলে 7 3/3 কাটাকাটি হয়ে যায় না ভাইয়া, আবার 1/2 এটা তো রেখেই দিলা, তাহলে 7 কি ভাইয়া হয় 1, 7 ভাইয়া 1। এরপর কি হয় ভাইয়া 7/2, 7/2 দিলা। দেওয়ার পরে ভাইয়া এখন আমরা কি শিখে আসছি, ভাগ থাকলে কি হয় ভাইয়া বলো, ভাগ থাকলে কি হয় মাইনাস হয় না ভাইয়া, মাইনাস হয় না, অবশ্যই মাইনাস হয়, চলো লেখি, তাহলে কি ভাইয়া 7 1 - 8, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে আসতেছি কিন্তু, এই যে প্রায় কাছাকাছি হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে তোমার। দেখো কি লিখছিলাম আমরা 7 1 - 1/2 লিখছিলাম না, কি লিখছিলাম 7 1 - 1/2 লিখছিলাম আমরা, ঠিক আছে। এরপরে লিখবা, লেখার পরে দেখো কি আসে, লেখার পরে এখন লসাগু করো তো, লসাগু কি 2 না, 2 লেখা দাও, লেখা দেওয়ার পরে এখন কি হয় এখানে কিছু আছে মানে 1 আছে, কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 2 অক্ষে 2 কত হয়, 2 অক্ষে কত হয় 2 2 × 1 কত হয় 2 হয় না ভাইয়া, তাহলে 2 লেখা দাও, মাইনাস এই 2 কাটাকাটি যায়, কি হয় 1 বসে 1। এখন কি ভাইয়া কি বসে দেখো 7 2 - 1 কত বসে 1/2 বসে না ভাইয়া, অবশ্যই বসে। ওকে আচ্ছা ভাইয়া, এখন আমরা কি শিখে আসছিলাম কিছুক্ষণ আগে দেখো তো, এর কি লিখছিলাম √a/a 1/2 বসে না, বসে কিন্তু, তার মানে যদি এটা থাকে তাহলে তোমার এটাও বসবে,
যদি এটা থাকে তাহলে তুমি এটা বসাতে পারবা, এটা থাকলে তুমি এটা বসাতে পারবা। ঠিক আছে, তাহলে চলো বসাই। তাহলে তোমার এখানে কি আছে 1/2 আছে। তাহলে আমরা কি শিখে আসছি, তুমি এটার বদলে রুট দিতে পারো। তাহলে কি √7। এই যে ভাইয়া তোমার অঙ্ক শেষ, অঙ্ক শেষ ভাইয়া। দেখছো একদম ইজি ইজি, পুরো ইজি ভাইয়া। এরপরে কোন অঙ্ক করবো বলো, অঙ্ক করি চলো। কোন অঙ্ক কোন অঙ্ক করা যায়, চল 4 নাম্বারটা করি। 3 আর 4 একই একই 3 এবং 4 একই, একদম ইজি হয়ে যাবে ভাইয়া। দেখো 4 নাম্বার, 3 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক, বুঝছো ভাইয়া? 3 নাম্বারটা কি হোমওয়ার্ক, তোমরা কমেন্টে দিয়ে দিও। হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক, বাসার হোমওয়ার্ক ভাইয়া, তোমার 3 নাম্বারের হোমওয়ার্ক। ওকে ভাইয়া 4 নাম্বারটা কী লেখা আছে বলো, কী লেখা আছে? 2a⁻1। দেখছো 2a, সরি ভুল বলছি। 2a-1 প্লাস 3b-1, ওকে, ব্র্যাকেট পাওয়ার -1। ওকে ঠিক আছে। এরপরে ভাইয়া কি আছে দেখো, এরপরে ভাইয়া আছে এই অঙ্কটা। তুমি ভাবো কেমন করে করবা বলো, কেমন করে করবা? চলো আমি তো আছি ভাইয়া, আমার সাথে থাকো ভাইয়া। তুমি জাহাজ হয়ে যাবে অঙ্কের, জাহাজ হয়ে যাবে ভাইয়া, বুঝছো? একদম জাহাজ হয়ে যাবে অঙ্কের। ঠিক আছে, তাহলে চলো করি। তাহলে ভাইয়া 2 রেখা দাও তুমি। এই পাওয়ারটা কার সাথে আছে, এই পাওয়ারটা কার সাথে আছে বলো? এই পাওয়ারটা এটার সাথে আছে না, এর সাথে আছে না? ঠিক আছে না, এর সাথে আছে না? আর এটা কি এটার সাথে গুণ আছে না? অবশ্যই গুণ আছে। তাহলে এই দাও, গুণ দিয়ে দাও এখানে, গুণ দিয়ে দাও। এটা এখানে বসায়া এটা আলাদা করে নাও, সবটাই একটু আলাদা করে নাও, তাহলে তোমার অঙ্কটা সহজ হয়ে আসবে। তাহলে 3 আছে, 3-এর সাথে তুমি এটা গুণ দিয়ে দাও, গুণ দিয়ে বি দিয়ে দাও। তাহলে 3 গুণন বি কি 3b, তো ওই তো। এখন এই বিটার উপরেও কি আছে -1 আছে, 3-র উপর কিন্তু নাই, বি এর উপর কিন্তু আছে এটা, বুঝছো? তাহলে কি 3 × b-1। ওকে ভাইয়া, তোমার এমন করে লিখতে হবে এই অঙ্কটা করার পরে এই অঙ্কটাই জানিয়ে আসে, বুঝছো? তাহলে কি ভাইয়া দেখো তো আমরা কি শিখে আসছি, এরকম মাইনাস থাকলে কি ভাইয়া ভাগ হয় না? অবশ্যই ভাগ হয় ভাইয়া, ভাগ হয়। তাহলে দেখো ভাইয়া কি হয়, 2 × 1/(a⁻1)। দেখছো ভাইয়া কি হলো? দেখো ভাইয়া তোমরা কি শিখে আসছো এর আগে, কি শিখে আসছো যে 1/(1) থাকলে কি হয় ভাইয়া, এটা মাইনাস হয়ে যায় না? দেখো এটা মাইনাস হয়ে যায়, এরকম হয়ে যায়। এই যে কিছুক্ষণ আগে আমরা শিখে আসছি না, দেখো কিছুক্ষণ আগে আমরা শিখে আসছি যে মাইনাস থাকলে ভাগ, ভাগ থাকলে আবার মাইনাস করতে পারবা তুমি। দেখছো মাইনাস থাকলেও কিন্তু ভাগ করতে পারবা। তাহলে কি ভাইয়া চলো মাইনাস থেকে ভাগ করি, আমরা মাইনাস থেকে ভাগে যাই। তাহলে মাইনাস আছে কিন্তু, তাহলে ভাগে আসবে। এটা কিন্তু সরে যাবে না, এটা থাকবেই, এটা প্লাস হয়ে যাবে তখন, বুঝছো? এটা যখন উল্টে দিবা তখন এটা মাইনাস আসবে এটার সামনে। ওকে এবার আবার আসো, তারপরে আবার 3 × কি এই যে এটার মতন। তাহলে কি হবে 1/(b⁻1)। ওকে, এরপরে ব্র্যাকেট দিয়ে যা আছে দিয়ে দাও। দেওয়ার পরে এখন ভাইয়া কোনো সংখ্যার উপর যদি 1 থাকে ওই সংখ্যায় বসে, এটার তো কোনো চেঞ্জ নাই। তুমি জানো, তুমি কিন্তু এটা জানো, জেনেই কিন্তু আসছো, না জানলেও বলে দিলাম বুঝেও। তাহলে কি ভাইয়া এটার সাথে এটা গুণ আছে, নিচের সাথে কিন্তু গুণ হয় নাই, এটা উপরে আছে এটা উপরে আছে, তাহলে এটা কি গুণ হয়ে যাবে, তাহলে গুণ দিয়ে দাও। আর এর উপর 1 আছে ভাইয়া, এর উপর 1 আছে, সমস্যা নাই তো। এর উপর 1 থাকলে কি এই হয়, এটার সাথে একবারই গুণ হয়, এটার সাথে কি এই যে একবারই গুণ হয়, আর কিছুই না। এখন প্লাস 3 আছে, 3 তো 1-এর সাথে গুণ হবে, কেন 3ও উপরে 1ও উপরে, তাহলে 3 গুণ দাও 3। এখন বির উপর 1 আছে, বির উপর 1 আছে কিন্তু, তাহলে কি বি এর মান ওই বি। এখন কি -1। এরপর কি ভাইয়া দেখো ভাইয়া, এখন এটা একটু লসাগু করো তো, লসাগু করলে কী হয় দেখো তো, এ আর বি হয় না, এ আর বি হয়, ঠিক কি না? লসাগু করলে কী হয়, এ আর বি হয় কিন্তু, a × b, বুঝছো? ওকে এখন কি এটা আর এটা কেটে যায়, বি থাকে না, বি এর সাথে 2 গুণ দিয়ে দাও। তাহলে কি ভাইয়া
টু ইন্টু বি বা টু বি সরাসরি দিয়ে দাও টু বি প্লাস আবার এখানে বি আছে এখানে বি আছে কেটে দাও কী হচ্ছে থাকে ওয়ান তাহলে থ্রির সাথে এ গুণন তাহলে কী হয় ভাইয়া 3a ওকে ভাইয়া এই যে হয়ে গেছে তারপরে ভাইয়া কী আসে দেখো ভাইয়া আছে এখানে আছে হলো এত আসছে তারপর এত আসছে এই মাইনাস কিন্তু আছে আমরা কি কিছুক্ষণ আগে কী করলাম মাইনাস থাকলে কি হয় ভাগ হয় তাহলে চলো ভাগ দিয়ে দিই তাহলে 1/2b প্লাস 3a ডিভাইডেড ab বুঝছো ভাইয়া ওকে বুঝছো এরপরে ব্র্যাকেট দিয়ে দাও না ব্র্যাকেট তুমি শুধুমাত্র এটুকে দিয়ে দাও ব্র্যাকেট এটুকে দিয়ে দিবা এটুকে তুমি ব্র্যাকেট দিয়ে দিবা আর কোনো সমস্যা নেই এরপরে ভাইয়া অন্য পৃষ্ঠে যাই আমরা চলো ওকে ভাইয়া কিছুক্ষণ আগে আমরা কী লিখলাম 1/2b প্লাস 3a দেখো ভাই আমি নতুন এর জন্য আমার কাছে ওরকম আধুনিক যন্ত্রপাতি না ইয়া তোমরা পাশে থাকো তাহলে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারবো বুঝছো ওকে ভাইয়া তারপর এখন অঙ্কটা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি কি ভাইয়া 1 এখন তুমি কি এটা একটু উল্টা দিবা মানে কি এটা গুণে আনলে কি এটা উপরে যায় এটা নিচে আসে দেখো 1 × ab ডিভাইডেড কি হয় 2b প্লাস 3a দেখো যখন তুমি এই ভাগটাকে গুণে আনবা তখন এই জিনিসটা উল্টা যাওয়া মানে কি নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে যেমন এই যেখানে দেখো গুণ করছো নিচ থেকে গুণে গেছে তখন কি a × b ডিভাইডেড 2b প্লাস 3a ওকে এই যে এখন 1-এর সাথে এটা গুণ দিলে এটা তো একই 1-এর সাথে যাই গুণ দিবে তাই বাড়াবে মানে যেটা আছে ওটাই থাকবে তাহলে কি ভাইয়া 1-এর সাথে এটা গুণ দিলে ভাইয়া কী থাকে ab ডিভাইডেড 2b প্লাস 3a দেখো ভাইয়া অঙ্ক শেষ তুমি গাইডে দেখে নাও বইয়ে দেখা নাও অঙ্ক মিলে গেছে ভাইয়া বুঝছো তোমার কাছে কিন্তু অঙ্ক সহজ হয়ে গেছে ওকে এরপর কি দেখি এরপরে কি আছে 5-6 তুমি পারবা 5-6 সহজ একদম সহজ 5-6 একদম সহজ ওটা তুমি পারবা অবশ্য 5-6 অতটাও ইম্পর্টেন্ট নয় 7 নাম্বারটা ইম্পর্টেন্ট ওটা আমি তোমাদের করা দিচ্ছি কি ভাইয়া 7 নাম্বারের কি আছে 2n প্লাস 4 মাইনাস 4.2n প্লাস 1 ডিভাইডেড একটু বেশি দূরে গেছে ডিভাইডেড 2n প্লাস 2 ভাগ 2 ওকে এখন কি করবে এই অঙ্কে কি করা যায় বলো এই অঙ্কটাতে কি করা যায় বলো চলো দেখি দেখো ভাইয়া এখানে কি আছে তোমার এখানে 2 এর উপর কি আছে n+1 আছে না ছোট সংখ্যা আছে কি না বলো এটা ছোট সংখ্যা না এখানে দাও n+4 আছে n+2 আছে n+1 আছে এইসব অঙ্কে তুমি এরকমভাবে করতে পারবা না বুঝছো ওরকমভাবে তুমি করতে পারবা না আমি একদম সহজ পদ্ধতিতে তোমাকে করে দিই ঠিক আছে প্রথমে একটা ব্র্যাকেট দাও মানে সরি দাগ দেওয়ার পরে তুমি এটার সাথে এটা মিলাও কেমন মিলাবা দেখো ভাই আমার কাছে আসো দেখো কি তুমি এরকম দিতে পারো না বলো যে n+1 + 3 তোমাকে ধরে নিয়ে আসতে হবে ও না আসলে তোমাকে বানাইতে হবে ওরকম জোর করেই বানাইতে হবে তাহলে কি ভাই দেখো তো এটার সাথে এটা মিলে গেছে না বলো মিলে গেছে না আবার দেখো এটার সাথে এটা মিলে গেছে কেমনে মিলে গেছে তুমি যদি 3-এর সাথে 1 গুণ দাও কত হয় ভাইয়া ওই 4ই তো হয় ভাইয়া আর প্লাস এর সাথে +4 তো আছেই ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাইয়া তাহলে দিই তাহলে কি ভাইয়া -4 যা আছে সেরকমভাবে দিয়ে দিলা এখন ভাইয়া নিচে কি আছে দেখো নিচে কি আছে নিচে যে এরকম বানাও কীরকম করে বানাবা বলো কেমন করে বানাবা দেখো ভাই এখানে কি আছে ভাগ আছে কিন্তু আমরা কি জানছি ভাগ হলে কি মাইনাস হয় আর এরকমের সাথে মিলা যায় দেখো তুমি দেখো কেমনে হয় বোঝো অঙ্কটা এত +2 আছে +2 দিয়ে দাও এখন কি ভাগ থাকলে কি হয় মাইনাস হয় কি না আর দেখো এটা 2 এটাও 2 তুমি কমন নিতে পারো না বলো তুমি কমন নিতে পারো না আমি কি শিখাইছি দুইটা একই থাকলে তুমি অবশ্যই কমন নিতে পারবা আর এইটার উপর কিছু আছে কিছু নাই মানে কি 1 আছে কি আছে 1 তাহলে কি ভাইয়া ভাগ থাকলে কি মাইনাস আর এটার পাওয়ার কি 1 তাহলে কি 1 তাহলে ভাইয়া দেখো তো
এটার সাথে এটা মাইনাস করলে কত হয় ভাইয়া? 1 হয় না? এখন এটার সাথে কি মিলা গেছে না ভাইয়া? বলো বলো, মিলা গেছে না? হ্যাঁ মিলা গেছে। এই অঙ্কটা ছোট ভাইয়া, এই যে দেখো অঙ্ক শেষ হয়ে গেছে। এখন ভাইয়া দেখো অঙ্কটা খালি দেখো একটু, দেখো ভাইয়া তুমি কি এটার সাথে এটা আলাদা করে নিতে পারো না? তুমি কি এইটুকুটাকে আলাদা করে নিতে পারো না? বলো বলো পারো কি না? দেখো ভাইয়া তুমি এরকম দাও 2n+1 দিছো, বলো দিছো কি না? দিছো। এরপরে ডট মানে গুণ, ধরো তুমি গুণ, এরপর 2 দিলা, দিছো, ওকে 3। এখন তোমাকে একটা জিনিস বুঝাই, দেখো তুমি এটার সাথে এটা, তুমি আমি ঠিকই শিখাইছি দুইটা যদি একই হয়, দুইটা যদি একই হয় তুমি কিন্তু কমন নিতে পারবে। তাহলে তুমি কিন্তু এখান থেকে কমন নিতে পারবে, এটাই চলে আসবে, দুই চলে আসবে। আর এখানে যেহেতু দেখো গুণ আছে, গুণ অবস্থায় আছে, তাহলে গুণ থাকলে কি হয়? প্লাস হয় না? তাহলে এই 3টা কিন্তু এটা প্লাস হয়ে যে এই অঙ্কেই ফিরে আসবে। সেম ভাই, তুমি এরকম করে অঙ্ক করতে হবে, নাহলে অঙ্ক মিলবে না। দেখো তুমি অঙ্কের যা যা যাবা দেখো, তাহলে ভাই কি যাচ্ছে দিয়ে দাও 4.2n+1, ওকে ভাইয়া, নিচে যা আছে তাই n প্লাস, নিচে যে 2-র সাথে 1 মাইনাস করে দিলে কি ভাইয়া? ওই -1 হয়ে যায়। এরপরে ভাইয়া দেখো, এরপরে ভাইয়া কি হয়েছে দেখো, এইটা আর এইটা, এইটা আর এইটা এক কিনা? বলো দেখো তো, টু দি পাওয়ার n+1, এখানেও 2n+1, ঠিক কি না? বলো তাহলে কি তুমি এই দুইটা কমন নিতে পারো না? এটা আর এটা কমন নিতে পারো কিন্তু, তাহলে কমন নিয়ে নাও। তো কমন নিলে কি হয় ভাইয়া? 2n+1, ঠিক আছে ভাইয়া। এখন কি ভাইয়া দেখো 2³ মাইনাস আছে, -4 দিয়ে দাও, দিয়ে কি হয়? গুণ করে দাও। ঠিক আছে ভাইয়া, তুমি কিন্তু এইটা আর এটা কমন নিছো, আর এটা যা আছে তাই রেখে দিছো, আছে কি না? এখন দেখো নিচে কি আছে? 2+1 আছে কি না ভাইয়া? তাহলে দেখো তো কিছু একটা মিলা গেছে মনে হচ্ছে, এইটা আর এটা মিলা গেছে না ভাইয়া? সুন্দর করে কেটে দাও, কেন এটাও নিচে আছে, এটাও নিচে, এটা নিচে আছে, এটা উপরে আছে, তাহলে কি ভাইয়া কাটাকাটি হয় কিন্তু, হয় কি না বলো? হয়েছে, ওকে। এরপর কি ভাইয়া দেখো, এরপরে ভাইয়া আছে 2³ -4, 2³ -4 কি? এখন তুমি ক্যালকুলেটারটা চাপো, চাপার পর কি হয়? তুমি 2 এর উপর কিউব দাও, 2 এর উপর কিউব দিয়ে কি আসে? এইটা আসে না? এইটা আসার পরে এখন এখানে কি আছে? -4 আছে। তাহলে কি ভাইয়া উত্তর কত আসে ভাইয়া? বলো বলো, উত্তর ভাইয়া 4 আসে না? আসছে কিন্তু। তাহলে ভাইয়া কি অঙ্ক শেষ? জাজ হয়ে গেছো, অঙ্কে জাজ হয়ে গেছো তুমি। অঙ্ক তোমার কাছে ক্লিয়ার ভাইয়া, অঙ্ক ক্লিয়ার, কিচ্ছু না ভাইয়া, এগুলি অঙ্কই না ভাইয়া, অঙ্কই না। তোমার যখন সিকিউ সলভ করবো আর এর থেকে কঠিন অঙ্ক আসবে ভাইয়া, সহজ কিন্তু তুমি পারবা, সহজ হয়ে গেছে তোমার জন্য, এগুলা এগুলো কিছুই না তোমার জন্য। এরপরে ভাইয়া চলো 8 নাম্বারটা করা যাক। 8 নাম্বারটা একটু বড় অঙ্ক কিন্তু সহজ, বড় অঙ্ক কিন্তু সহজ। কেননা তুমি কার কাছে আসছো? আমার কাছে আসো, টি একাডেমিতে আসো ভাইয়া। আমি ফেস দেখাচ্ছি না কিন্তু ভাইয়া, আমি ফেস দেখাতে পারবো না, আমার একটু সমস্যা আছে ভাইয়া, ওটা মাইন্ড করো না। কিন্তু অঙ্ক কি তোমার সমস্যা হচ্ছে বুঝতে? যদি সমস্যা হয় আমি আবার করাবো, তুমি কমেন্ট করো, আমি এই ভিডিওটা আবার দেবো, আবার শেখো। প্রয়োজন পড়লে তুমি স্কিপ করো, হালকা একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পজ করে শোনো, শুনে আবার এখানে আসো, বুঝছো? ওকে চলো, কি আছে 8 নাম্বার? কি আছে? 3m+1 ডিভাইডেড 3m ব্র্যাকেট m-1 ভাগ 9m+1 ডিভাইডেড 3m-1 ব্র্যাকেট m+1। ভাইয়া কী করবা বলো? কেমন জানি লাগতেছে না? অঙ্কটা কেমন জানি লাগতেছে, কিন্তু এক জায়গায় একটু মিল আছে, দেখো একটু হলে কিছু জায়গায় একটু মিল আছে। দেখো এখানেও 3, এখানেও 3, এখানেও 3, শুধুমাত্র এখানে 9, তাহলে তো হয় না, হয় না ভাইয়া। তোমার এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে ভাইয়া, তাহলে কি ভাইয়া একেও 3 করতে হবে ভাইয়া, বুঝছো? এখানেও 3 আছে মানে এখানে
প্রায় জায়গায় তোমার 3 আছে, তাহলে ভাই এই জায়গায় তুমি কমন দেখতেছো না ভাইয়া? দেখো এখানে 3, এখানে 3, তাহলে ভাই তুমি কমন দেখতেছো 3টা জায়গায় 3 আর একটা জায়গায় নয়, কেমন জানি লাগতেছে। তাহলে চলো ভাইয়া চেঞ্জ করে দেওয়া যাক। তাহলে ভাই 3m+1 দিলাম, তারপর কি ভাইয়া এখানে যা আছে সেরকম রেখে দাও, রেখে দাও, ওখানকার কাজ করি চলো। কি ভাই এখানে কি আছে? 9m+1, তুমি এরকম লিখতে পারো না? বলো বলো লিখতে পারো নাকি? 3 স্কোয়ার পুট স্কোয়ার দিলে কী হয়? 3 × 3 হয় না ভাইয়া? বলো 3 × 3 মানে কি? 3 3 9 হয় না ভাইয়া? ওই একই ভাইয়া। এখন এখানে দিয়ে দাও m+1 লিখছো, এবার ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দিয়ে কি আসছে দেখো m3 টু দি পাওয়ার যা আছে তাই দিয়ে দাও m-1 ব্র্যাকেট m+1। ওকে ওকে, এরপরে ভাইয়া দেখো এটা রেখে দাও 3m+1 রেখে দিলা। এখন ভাইয়া দেখো কি আছে এখানে, ব্র্যাকেট আছে মানে গুণ আছে, এটা আর এটা গুণ আছে না ভাইয়া? বলো গুণ আছে, আমি তোমাকে যে শিখে আসছি কিছুক্ষণ আগে, সূত্রেও আছে এটা। তাহলে দেখো তো ভাইয়া কি হয়, তাহলে কি হয় ভাইয়া, এই 3 এখানে 3 বসাও, বসায়া এই এমটা এখানে দিয়ে দিয়ে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে m-1। এই ব্র্যাকেট মানে কি? এখানে তো কিছু নাই, তার মানে কি এখানে গুণ আছে, বুঝছো? গুণ আছে। এরপরে ভাইয়া 3 স্কোয়ার, 3 স্কোয়ার, 3 স্কোয়ার না ভাইয়া তুমি বাদ দাও, বাদ দাও, বাদ দিয়ে এই ব্র্যাকেটটা বাদ দাও, বাদ দিয়ে তুমি এরকম লিখে দাও। দেখো ভাই এটার সাথে এটা আবার গুণ হয়ে যায়, হয় কি না বলো? হয়। m+1 দিয়ে দাও, দিয়ে দিছো। এরপরে আবার নিচে আসো, নিচে আসে কি হয় দেখো, এটার সাথে এটা গুণ হয় কি না বলো? গুণ হয় কি না বলো? তোমাদের কিছুক্ষণ আগে শিখে আসছি, বলো কে বলো? এখানেও আসছি, এখানেও করছি, তাহলে এখানেও করবো, তাহলে করো চলো দেখি। m-1 m+1 ভাইয়া এরকম অঙ্ক এরকমভাবেই করতে হয়, এগুলো অঙ্ক এরকমভাবেই করতে হয়, বুঝছো? ওকে, তাহলে ভাইয়া কি m+1 রেখে দাও, রেখে দাও তুমি, ওটার কোনো কাজ নাই। ওকে ভাইয়া, তাহলে ভাইয়া এটার সাথে এটার গুণ আছে, তাহলে ভাই চলো গুণ করে দিই, চলো গুণ করে দিই। তাহলে 3 এম এর সাথে এম গুণ করলে কী হয়? এম স্কোয়ার হয়ে যায়, বলো স্কোয়ার হয় না? অবশ্যই স্কোয়ার হয়। আবার এম এর সাথে 1 করলে কী হয়? এম হয়, শুধু এম হয়। আচ্ছা আবার ভাগ, 2 এর সাথে এম গুণ করলে হয় কী হয়? 2m, তাহলে কি ভাইয়া 2m, 2m প্লাস আছে, প্লাস দিয়ে দাও, কী হয়? 1 হয় না? তাহলে 1 দিয়ে 2 আক্ষে 2 গুণন 1 কত হয়? 2 তো হয়, দিয়ে দাও। এরপরে ভাইয়া 3 ভাইয়া দেখো তো এখানে একটা সূত্র পড়তেছে মনে হচ্ছে না ভাইয়া? এখানে একটা মনে হইতেছে একটা সূত্র পড়ছে, মনে হচ্ছে না? তোমরা কি এটা শিখছো যে a² - b² = a+b ইন্টু a - b লেখা যায় না? বলো লেখা যায় কি না? তুমি যদি এটা এই পাশে নিয়ে আসো, এটা এই পাশে নিয়ে আসো, সমস্যা নাই, এটা কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে ভাইয়া কি এই সূত্রটা এখানে লেখা যায় না? বলো, চল লেখা দিই, m² - 1 স্কোয়ার, তুমি 1-এর উপর স্কোয়ার দিলেও কিছু হয় না, না দিলেও কিছু হয় না, বুঝছো ভাইয়া? তুমি দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিলাম না, যাও ভাইয়া দিলাম না। আচ্ছা ভাই দিলামও, যাও, তোমাদের জন্য দিয়েও দিলাম, যাও। তুমি কিন্তু নাও দিতে পারো, তোমার সমস্যা নেই এখানে, বুঝছো? এরপরে ভাইয়া দেখো কি শিখে আসছি, সূত্র একটু সূত্র চেক করে আসো, আগের থেকে একটু সূত্র চেক করে আসো, দেখো কি হয়। দেখো তো ভাইয়া এখানে ভাগ আছে না ভাইয়া? বলো তো ভাইয়া এটা ভাগ না? এটার সাথে এটা ভাগ আছে না? ভাগ অবস্থায় আছে না কি না বলো? তাহলে ভাইয়া ভাগ অবস্থায় থাকলে আর এটা মিলে গেছে ভাইয়া, এটা মিলে গেছে, তাহলে মিলে গেলে কি ভাইয়া আমি কমন নিতে পারি কিনা বলো? কমন নিতে পারি কিনা বলো? ঠিক আছে কমন নিলাম, নেওয়ার পরে ভাগ আছে ভাইয়া, ভাগ থাকলে কি হয় বলো? মাইনাস হয় না? বলো মাইনাস হয় না কি না? বলো, তুমি বলো মাইনাস হয় না? অবশ্যই মাইনাস হয়। তাহলে ভাইয়া চলো মাইনাস করে দিই, m+1 ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে দিবা মাইনাস m² - m হয়ে গেল। আবার ভাগ দাও, ভাগ দিয়ে এখানে ভাইয়া এখানেও এই সেম কাহিনী, পুরো সেম কাহিনী ঘটছে এখানে, দেখো এখানে ভাগ আছে না? ভাগ আছে কিনা? আর এটা মিলে গেছে কিনা? মিলে গেলে তুমি কমন নিবা, নিতে পারবা, তোমার রাইট আছে এখানে, এখানে তোমার রাইট আছে, তুমি কমন নাও, এটা কমন নাও, নিলা। ভাগ আছে, এটার সাথে এটা ভাগ আছে, তাহলে কম মাইনাস দিয়ে দাও, 2m+1 মাইনাস দাও, মাইনাস দাও, দিলা m² - 1²। তুমি দিলেও কি না দিলেও কি কিচ্ছু যায় আসে না,
তুমি এটার মান 1ই আসে, এটার মান 1ই আসে। তারপরে ভাইয়া এখন ভাইয়া এই ব্র্যাকেটগুলো তুলে দাও, ব্র্যাকেট তুলে দিলে কী হয় দেখো, m+1 ব্র্যাকেট তুলে দিলা, এম এর সামনে প্লাস আছে, প্লাস মাইনাসে কী হয়, মাইনাস হয় কি না বলো, মাইনাস হয় কি না বলো, অবশ্যই মাইনাস হয়, দিলা মাইনাস। এখন মাইনাস মাইনাসে কী হয় বলো, তুমি মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়, মাইনাস মাইনাসে কি প্লাস এম দিয়ে দিলা, শেষ। এখন এখানে আসো, 3 আছে, এখানে ব্র্যাকেট তুলে দাও, তাহলে কী হয় 2m+1 দিলা, এমের সামনে কিছু আছে নাই, তার মানে কি প্লাস আছে, মাইনাস আর প্লাসে কী হয় মাইনাস, m² দিয়ে দাও, দেওয়ার পরে মাইনাস আছে কী হয় প্লাস হয় না, প্লাস, শেষ। আবার আসো, এখন দেখো তো এই এম মিলা যায় না, তাহলে এই এম এর সাথে এম যোগ করলে কী হয় 2m হয় না বলো তো, অবশ্যই 2m হয়, তাহলে 2m+1 মাইনাস m², এখানে আর কোনো কাজ নাই, ভাগ। আবার এখানে আসো, এখানে কি আছে দেখো, এই ওয়ান মিলা যায় না, তাহলে কি দাও 2m+, দেখো ভাইয়া তোমরা একটু ভুল করছো, আমি একটু ভুল করছি, দেখো আগে একটু দেখে আসো তো, দেখো তো এখানে কি আছে 3m, 3^2m আছে না ভাইয়া বলো, 2m আছে না, তাহলে এখানে 2m+2 আছে না, আমি কি করছি দেখো তো 1 আছে, আমি 1 দিছি, তার মানে কি আমার ভুল হবে, অবশ্যই এরকম তোমাদেরও হয় বলো, তোমাদের হয় না, অবশ্যই তোমাদের হয়, তোমাদেরও ভুল হবে যদি এমন করো, বুঝছো ভাইয়া। এখন ভাইয়া তাহলে 2 আছে আর 1 আছে, কি হয় ভাইয়া 3 হয় না ভাইয়া বলো, অবশ্যই 3 হয়, 3 দিয়ে দাও, মাইনাস m² দিয়ে দিলা, শেষ। এখন এখানে আসো, এখানে আসার পরে ভাইয়া কি আছে বলো তো, 3 আছে না, এখানে 3 কমন আছে না বলো, কমন আছে কি না, তাহলে 3 কমন নাও। এখন ভাগ আছে ভাইয়া, তোমাদের 1000 বার বলছি, 100 বার বলছি যে ভাগ থাকলে মাইনাস হয়, তাহলে কি ভাইয়া চলো মাইনাস দিয়ে দাও, +1 মাইনাস m², ব্র্যাকেট দিয়ে দিবা, অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা, ব্র্যাকেট না দিলে অঙ্ক প্রায় তোমার ভুল হয়ে যাবে, কিন্তু যারা একটু দুর্বল আছো, কিন্তু এই ক্লাসটার পরে তোমরা আর দুর্বল থাকবা না, বুঝছো, আমার সাথে খালি থাকো। এখন তুমি ব্র্যাকেট তুলে দাও, এটা লিখে দিলা, এখন ব্র্যাকেট তুমি তুলে দাও, কি হয় 2m+1 মাইনাস m², এখানে কোনো চেঞ্জ নাই, এখানে কোনো কাজ নাই, এখন মাইনাস, এই 2 এর সামনে কি কিছু আছে, কিছু নাই তো প্লাস আছে, অবশ্যই কিছু নাই মানে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে কী হয় -2m দিয়ে দিলা। এখন এই প্লাস আর এই মাইনাসে কী হয় -3 দিয়ে দাও, এই মাইনাস আর এই মাইনাসে কী হয় প্লাস হয়ে যায়, প্লাস দিয়ে দাও m²। ওকে ভাইয়া, এখন দেখো ভাইয়া এখানে একটু কাজ আছে, দেখো এখানে -m² আছে, এখানে +m² আছে কি না, তাহলে এটা আর এটা কেটে দাও, কেন বিপরীত ধর্মী থাকলেই তুমি কেটে দিতে পারবা, এটা তোমার রাইট আছে, বুঝছো। এবারে ভাইয়া দেখো তো 2m মাইনাস আছে, 2m প্লাস আছে, 2m এই 2m এর সামনে কিছু আছে, কিছু নাই মানে কি প্লাস আছে, আর এই 2m এর সামনে কি আছে মাইনাস আছে, তাহলে কি এই 2m কেটে দিবা, এই 2m কেটে দিবা, কেটে দেওয়ার পরে এখন দেখো তো এখানে কি আছে -3 আছে, +1 আছে, তাহলে কি ভাইয়া অঙ্ক কি হয় -2 হয় না, -3 থেকে +1 বাদ দিলে -2 হয়, তুমি ক্যালকুলেটর দেখো, চাপ দিয়ে দেখো, এটাই আসবে। এখন ভাইয়া দেখো তো এখন কি করা যায় বলো তো, তোমাদের বলছি না মাইনাস থাকলে ভাগ হয়, বলো ভাগ হয় কি না, তাহলে কি ভাইয়া মাইনাস থাকলে ভাগ হয় না, তাহলে দিয়ে দাও, তাহলে ভাগ হলে কি হয় 1/3/3^2 হয় কি না বলো, শুধু কিছু চেঞ্জ হবে না, এই মাইনাসের জন্য তোমার ভাগ হয়ে গেছে, মাইনাসের জন্য কি ভাগ হয়ে গেছে না, হ্যাঁ, তাহলে ভাইয়া কি 1/3 উপর স্কোয়ার মানে কি ভাইয়া বলো, 3 উপর স্কোয়ার মানে কি 3 3 বার গুণন না, 3 উপর স্কোয়ার মানে কি 3 3 বার গুণন না, 2 বার গুণন না, তাহলে কি ভাইয়া 9, উত্তর কি আসবে ভাইয়া তোমার 9। দেখো তুমি চেক করে দেখো উত্তর মিলছে কি না বলো, উত্তর মিলছে কি না বলো ভাইয়া, আমার সাথে তুমি লেখো ভাইয়া, আমার সাথে তুমি লেখো ভাইয়া, খালি অঙ্ক করার সময় তুমি যদি কারোরটা দেখো, অঙ্ক যদি নিজে না করো শিখতে পারবা না, তুমি শিখতে পারবা না, বুঝতে পারছো, তুমি কোনো সময় এগুলো শিখতে পারবা না, তুমি একজন অঙ্ক শিখাচ্ছে তোমাকে লিখতে হবে, তুমি যদি না লেখো তুমি বুঝবা না, বুঝছো। ওকে ভাইয়া চলো
এখন তোমার প্রায় শেষ, দেখো সরল তোমার শেষ, সরল কিন্তু তোমার শেষ ভাইয়া। দেখো তুমি চেক দিয়ে দেখো, চেক করে দেখো তোমার গণিত বইয়ের অঙ্ক শেষ, সরল শেষ, 4.1-এর সরল শেষ। এখন ভাইয়া কী করবো, চলো প্রমাণ করো। 9 নাম্বার করি, চলো। এখন কি প্রমাণ করতে বলবে, তাহলে কি ভাইয়া লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড করতে হবে। কি ভাইয়া প্রমাণ করতে বলবে, এখন প্রমাণ করো, প্রমাণ করি, চলো প্রমাণ করি, প্রমাণ করি। এখন কি 9 নাম্বার করবো, 9 নাম্বার। 9 নাম্বার কি দেয় তোমাকে, একটা জিনিস দেয়, বামে একটা দেয় ডানে একটা দেয়, বাম থেকে তোমার ডানে আনতে হবে, বা তুমি এরকম করতে পারো যে ডান থেকে বামে নিয়ে যায়, এটাও তোমার অঙ্ক হবে, কিন্তু অবশ্যই অঙ্ক হবে, তোমাকে কেউ নাম্বার কাটতে পারবে না ভাইয়া। তাহলে কি ভাইয়া চলো দেখি প্রমাণে কি কি লেখা আছে। 4n-1 ডিভাইডেড 2n-1 ইজিক্যাল টু কি 2n+1। এই মাইনাসটা এমন হয়েছে কেন, এই যেরকম। এখন ভাই দেখো তো, তুমি এইটা অঙ্ক করে তুমি এটা আনতে হবে, বুঝছো? এইটা অঙ্ক করে তোমার এটা আনতে হবে, বা তুমি যদি চাও তুমি এইটা অঙ্ক করে এটা আনতে হবে, কিন্তু তোমার সুবিধা হবে কি, তুমি যখন বাম থেকে করবা, লেফট হ্যান্ড সাইড করবা, লেফট হ্যান্ড সাইড, তুমি যখন বাম থেকে শুরু করবা তোমার অঙ্কটা সহজ হয়ে আসবে, অটোমেটিক হয়ে আসবে, বুঝছো? তোমার একটু কষ্ট হবে, তাহলে কি ভাইয়া তোমার কষ্ট করার দরকার নাই, তুমি সহজ পদ্ধতিতে চলো, অঙ্কের জাহাজ হয়ে যাবে, অঙ্কের জাহাজ হয়ে যাবে তুমি একদম। কি ভাইয়া চলো দেখি কি 4n-1 লেফট হ্যান্ড সাইড কিন্তু 2n-1, ঠিক কিনা বলো? এখন তুমি লেখো, কি লিখবা দেখো ভাইয়া, এখানে 2 আছে, এখানে 2 আছে, সরি এখানে 4 আছে, এখানে 2 আছে, মেলে কি মেলে না, এখানে 1 আছে, এখানে 1 আছে, মিলছে, কিন্তু এখানে 4 আছে, এখানে 2 আছে, মিলছে কি মেলে নাই। তাহলে কি ভাইয়া মিলাইতে হবে, মিলাইতে হবে, না মিলাইলে কি অঙ্ক মিলবে না, তোমার অঙ্ক ডাব্বা গোল্লা, স্যার তোমাকে কি দিবে গোল্লা। তাহলে কি দাও, তুমি কি দেবা 2 এর উপর স্কোয়ার দিতে পারো না, দেখো তো, তুমি যদি 2 এর উপর স্কোয়ার দিলে কি ভাইয়া তোমার 4 হয় না, বলো 2 হাতে স্কোয়ার দিলে কি 2 × 2 হয় না, তাহলে সমস্যা কি 4 হয় না, ওই রকমই। তাহলে এখানে n দিয়ে দাও -1, এখন 2n-1, ওকে। এরপরে ভাইয়া তুমি কিন্তু পাওয়ারে পাওয়ারে এক্সচেঞ্জ করতে পারো, কি ভাইয়া পাওয়ারে পাওয়ারে এক্সচেঞ্জ, পাওয়ারে পাওয়ারে এক্সচেঞ্জ করতেই হবে, না করলে অঙ্ক মিলবে না, এটা নিয়ম, এটা নিয়ম। আর তুমি এটাও নিয়ম যে তুমি পাওয়ারে পাওয়ারে এক্সচেঞ্জ করতে পারবা, তোমার কোনো স্যার নাম্বার কাটবে না, সমস্যা নাই। তাহলে দাও পাওয়ার এক্সচেঞ্জ করি আমরা, 2n দিয়ে দিই, এখন মিলছে কিনা এটা মিলাইতে হবে, কিন্তু এটার সাথে এটা মিলাইতে হবে, দিয়ে দাও, দিয়ে দিলা -1 নিচে যা আছে তাই দিয়ে দিছো, ওকে। এরপরে দেখো ভাইয়া এটা আসলো, এটা আসলো, আসার পরে এখন কি আছে দেখো, কি আছে এখানে, কিছু একটা আছে, তুমি কি এখানে স্কোয়ার দিতে পারো না, বলো বলো তুমি স্কোয়ার দিতে পারো কি না, বলো এখানে স্কোয়ার তুমি দিতে পারো না, একের উপর স্কোয়ার মানে কি বলো, একের উপর স্কোয়ার মানে একই তো, 1 × 1 একই তো আসে, কোনো চেঞ্জ আছে নাই, তুমি স্কোয়ার দিলো কি না দিলো কি কোনো যায় আসে না, তোমার অঙ্ক মিলানোর স্বার্থে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু ওটা বলে করতে হবে, মানে নিয়ম অনুসারে করতে হবে, বুঝছো? নিয়ম অনুসারে করতে হবে। তাহলে চলো দেখি, তাহলে কি হয় দেখো, এটা স্কোয়ার এটা স্কোয়ার একটা সূত্রের সাথে মিলা যায়, দেখো এ স্কোয়ার মানে তুমি যদি এটাকে এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, কি সূত্র আসে দেখো তো, এ স্কোয়ার সূত্র আসলে তুমি জানি কি বসাবা বলো তো, দেখো তো 2n+1 তুমি এটা বসাবা না, তুমি যদি একে এফ ধরো, এটাকে যদি বি ধরো, ঠিক কি না? দাও a² - b² সূত্র কি a + b × a - b, তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি হয় a + b ইন্টু, এটা কিছু নাই মানে কি ইন্টু, ওকে। তাহলে 2n-1 এরপরে 2n-1 নিচে থাকলো, এটা যা আছে তাই থাকবে, চেঞ্জ করার দরকার নাই। এখন ভাই একটা জিনিস দেখো, সিম্পল একটা জিনিস দেখো, এইটা আর এটা মিলা যায় না, এইটা আর এটা মিলা যায় না, বলো ভাইয়া বলো মিলা যায় কি না? এখন ভাইয়া দেখো তো, তোমাকে একটা কথা বলছিলাম, যখন এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, একই জিনিস, তুমি হয় কমন নিতে পারবা নয় কাটাকাটি করে দিতে পারবা, এই অঙ্কের স্বার্থে যেহেতু তোমাকে কি মিলাইতে বলছে
2^n+1 মিলাইতে বলছে না, তাহলে কি ভাইয়া মানে কাটাকাটি করতে পারবে না? বলো বলো, এই যে কাইটা দাও ভাইয়া, একদম কেটে দিবা, কিন্তু একদম গাঢ় করে না, নর্মালভাবে কেটে দিবা, যাতে তোমার টিচার তোমার বুঝতে পারে তোমার অঙ্কটা। তাহলে কি ভাইয়া 2^n+1 মিলছে কিনা বলো? মিলছে। তুমি এখানে কিন্তু অঙ্ক শেষ হয় নাই, এখানে কিন্তু কি অঙ্ক শেষ হয় নাই, তোমার কি লিখে দিতে হবে? অতএব অতএব রাইট হ্যান্ড সাইড ইজ ইকাল টু সরি ইট ভুলে গেছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে কি না? সাথে কি লিখে দেবো? প্রুফড, PROVED, প্রুফড বা প্রমাণিত। এরপরে কি অঙ্ক, কোন অঙ্ক করবো বলো? কোন অঙ্ক করা যায় বলো? বলো বলো, কোন অঙ্ক করি আমরা? কোন অঙ্ক করি ভাইয়া? তোমার 9, 10 একই অঙ্ক, সেম অঙ্ক করার দরকার নাই, 10 নাম্বারটা তুমি বাসায় করবা। ওকে, তুমি 14 নাম্বারটা করো। দেখো, তুমি যদি 14 নাম্বারটা করো, তোমার জন্য 11, 12, 13, 16 একই অঙ্ক, ফুল সেম অঙ্ক। বলো চেঞ্জ আছে বলো, তুমি দেখা বলো, একদম কোনো চেঞ্জ নাই, অঙ্ক একই। তুমি যদি 14 নাম্বারটা পারো সব পারবা। তাহলে 14 নাম্বারটা করে দিই? অবশ্যই করে দিই, চলো 14 নাম্বারটা করে দিই। তাহলে কি ভাই, চলো x⁴a ডিভাইডেড কি আছে দেখো, x⁴b, ভালো মতো দেখো কিন্তু এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটা। a+b ডট xb ডিভাইডেড x⁴c প্লাস c ডট xc ডিভাইডেড x⁴a। তাহলে কি ভাই c প্লাস a হয় না বলো? ইজিক্যাল টু কি, তোমার প্রমাণ করতে বলছে কি, প্রমাণের অঙ্ক প্রমাণ করতে বলছে কি 1। তাহলে চলো প্রমাণ করে দিই ভাইয়া, সহজ ভাইয়া, একদম সহজ অঙ্ক, তুমি দেখলেই পারবা। দেখো, তুমি যদি অঙ্কটা বোঝো তুমি পেরে যাবা, তুমি যদি বেসিক জানো অঙ্ক তোমার কাছে কিছুই না ভাইয়া, কিচ্ছু না। কি ভাইয়া, তোমার প্রথমে কি দিতে হবে? দেখো দেখো ভাইয়া, এইখানে কি আছে, এটার সাথে এটা ভাগ আছে না ভাইয়া? বলো বলো ভাইয়া, এইটার সাথে এটা ভাগ আছে কিনা, ভাগ অবস্থায় আছে কিনা? আর ভাগ অবস্থায় থাকলে কি হয় বলো? মাইনাস হয় কিনা? মাইনাস হয়। তাহলে কি ভাই, চলো মাইনাস দিয়ে দিই, x(a - b) ব্র্যাকেট দিয়ে দাও, a+b হলো কি না বলো? হয়েছে। এরপরে কি আছে, এটা ওই সেম ভাগ আছে, মাইনাস করে দাও, এটা আর এটা তো একই, কমন দিয়ে দাও, কমন নিয়ে এটা আর এটা ভাগ অবস্থায় আছে, মাইনাস। তাহলে কি ভাইয়া, b+c যা আছে তাই। এরপরে ওই একই কাহিনী, এক্স কমন নাও, এখানে মাইনাস c - a, c+a হয়েছে। এরপরে ভাইয়া দেখো, এরপরে কি হয়, এটা আর এটা কি সূত্রের সাথে মিলছে কিনা? প্রথমে যে তোমাদের সূত্রগুলো লিখে দিছিলাম, মিলছে কিনা বলো? বলো মিলছে কিনা? অবশ্যই মিলছে। তাহলে কি এটা আর এটা গুণ হয়ে যায় না? সূচকে গুণ হয়ে যায়, যখন ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের ভিতরে একটা থাকে আর ব্র্যাকেটের বাইরে একটা থাকে, তখন সূচকে কি মাইনাস হয়ে যায় ভাইয়া, মাইনাস হয়ে যায়। তাহলে কি ভাইয়া, এক্স দিয়ে দাও, ব্র্যাকেটটা ওদের ওখানে দিয়ে দাও, -b। তুমি যদি চাও এই জিনিসটা তুমি আগে আনতে পারো, a+b, a-b, তোমার জন্য সহজ হবে, কেন পরবর্তীতে তোমাকে অঙ্ক করতে সহজ হবে। ওই সেম কাহিনী, এখানে একটা ডট, b+c, b-c, সেম কাহিনী। তুমি যদি b-c ব্র্যাকেট b+c দিয়ে দাও, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, হবে, তোমার অঙ্ক হবে, অবশ্যই অঙ্ক হবে। আবার ওই x c+a, c-a। দেখো ভাইয়া, এখানে একটা সূত্র পড়ে ভাইয়া তোমাদের জন্য, বুঝছো? একটা সূত্র মনে আমরা শিখে আসছি আগে, ওই আগের একটা সূত্র, কিছুক্ষণ আগে একটা সূত্র করে আসছি যে a² - b²। দেখো তো মেলে না কি? a² - b² সূত্র মেলে নাকি? a+b × a - b মেলে না? তাহলে চলো দিয়ে দাও, a² - b²। আবার x দিয়ে দাও, এখানেও এই সেম কাহিনী, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি a+b × a - b, তাহলে b+c এই একই কাহিনী। তাহলে দিয়ে দাও b² - c²,
তুমি এর জায়গায় যে কোনো কিছু বসাইতে পারো, এর জায়গায় এক্স ওয়াই জেড যা ইচ্ছা তুমি বসাইতে পারো, বুঝছো? এই যে যখন সূচক মানে সূত্রের এক্সে, আমি কিন্তু এই এক্সের কথা বলতেছি না, এক্স জানি ধরো না, আবার ওই একই কাহিনী সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে দিলা নাকি? দিয়ে দিস। এখন ভাইয়া দেখো তো, এটা 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 একই জিনিস না, বলো একই জিনিস না, তাহলে তুমি কমন নিয়ে নাও, অঙ্ক ছোটো করে দাও কমন। এখন ভাইয়া এই ডট মানে কি গুণন না ভাইয়া? বলো এখানে গুণন আছে না, তাহলে গুণন থাকলে কী হয় ভাইয়া? প্লাস হয়ে যায়। তাহলে তোমার কী দিতে হবে? প্লাস। ভাইয়া দেখো, প্লাস অবস্থায় থাকার সময় তোমার কোনো কাজ করতে হবে না, ওই ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে, মাইনাসের মতন মাইনাস দিয়ে, মাইনাস দেওয়ার পর ব্র্যাকেট হ্যান ত্যান এসব দিতে হবে না, ওটা কোনো কাজই নাই, প্লাসের কোনো কাজই নাই। দেখো তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সরি মাইনাস এ স্কোয়ার, দেখো ভাইয়া এখানে প্লাস দেওয়ার পর কি কোনো চেঞ্জ হয়েছে? তুমি যদি এখানে মাইনাস দিতে তাহলে এখানে প্লাস হইতো, তুমি যদি এখানে মাইনাস দিতে এখানে প্লাস হইতো, হয় নাই? প্লাস দিচ্ছ দেখে হয় নাই, কেননা প্লাস মাইনাসে কী হয়? মাইনাসই হয়। তাই ভাইয়া তোমার অত কোনো কাজ করতে হবে না, দিয়ে দাও। এখন ভাই একটা জিনিস দেখো তো, এখানে স্কোয়ার এখানেও স্কোয়ার, কিন্তু ভাইয়া এর সামনে প্লাস আছে আর এর সামনে কি আছে? মাইনাস আছে। তাহলে ভাইয়া এটা কেটে দাও, কেটে দিলা। এই বি এর সামনে মাইনাস আছে, এই বি এর সামনে মাইনাস আছে, প্লাস আছে, তাহলে কেটে দাও, কেটে দিলা। এই সি এর সামনে মাইনাস আছে, এই সি এর সামনে প্লাস আছে, কাইটে দাও ভাইয়া, কাইটে দাও। কি ভাইয়া কিছু কি থাকে? থাকে না, কিন্তু জিরো। কিছু নাই মানে কি? এনে কাটাকাটির পর কিছু নাই, তার মানে কি দিবা? জিরো। এখন ভাইয়া একটা সূত্র কিছুক্ষণ আগে আমি প্রথমেই তোমাদের একটা সূত্র ওই সময় লিখে দিছিলাম যে কোনো কিছুর উপর বা কোনো সংখ্যার উপর যদি জিরো দিয়ে দাও, জিরো দেওয়ার পরে এর মান কি আসে বলো তো? ওয়ান আসে না? তাহলে এর মান কি? ওয়ান। অঙ্ক শেষ ভাইয়া, এই যে ওয়ান, তোমার আনসার শেষ। উত্তর প্রুভড, প্রুভড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি ভাইয়া? লেফট হ্যান্ড সাইড, এই যে ভাইয়া এখানে লিখে দাও লেফট হ্যান্ড সাইড, এটা লিখি নাই তখন। লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফড, PROVED, প্রুফড। এটা কিন্তু দিয়ে দিবা, বুঝছো? তাহলে স্যার তোমার নাম্বার কাটতে পারবে না। এখন ভাই প্রমাণের যে অঙ্কগুলো আছে তুমি পারবা? দেখো তুমি, আমি তোমাকে কি করে দিছি, মাত্র কি করে দিছি? 9 করে দিছি প্রমাণের, আর 14 করে দিছি। দেখো এই একই নিয়মের 10, 11, 12, 13, 15 সেম অঙ্ক, সেম, কোনো চেঞ্জ নাই ভাইয়া, কোনো চেঞ্জ নাই, খালি ইয়ের মানের চেঞ্জ আছে, বাকি সব এক, নিয়ম এক। তুমি অঙ্ক করো, দেখো নিজে অঙ্ক করো, আমার দায়িত্ব তোমাকে বোঝানো, তুমি অঙ্ক করো, দেখো পারো কি না। এখন ভাইয়া 16 নাম্বার, 16 নাম্বারে কি ভাইয়া? তোমাকে একটা 16 নাম্বার একটু চেঞ্জ, আলাদা টাইপের অঙ্ক 16 নাম্বারটা, বুঝছো? 16 নাম্বারটা আলাদা, একদম আলাদা টাইপের অঙ্ক। 16 নাম্বার তোমার কী দেওয়া আছে? S⁴x ইজ ইকাল টু বি, B⁴y ইজ ইকাল টু সি, CZ ইজ ইকাল টু C⁴z ইজ ইকাল টু এ। তাহলে কি তোমাকে দেখাইতে হবে যে XYZ ইজ ইকাল টু 1। ভাইয়া এটা কিন্তু সব থেকে কমন ম্যাথ, কিন্তু নিয়ম আলাদা, এটার নিয়ম করার নিয়ম আলাদা। দেখো একদম মজায় তোমাকে জাহাজ, তুমি কিছুক্ষণ আগে অঙ্কগুলো করছো না? অঙ্কগুলো এখন পারো কি না বলো? অঙ্কগুলো পারো কি না? অঙ্কের জাহাজ হয়ে যাবে ভাইয়া, আমার পাশে থাকো, খালি ভিডিওটা পুরাখানি দেখো। তোমার এই 4 পয়েন্টটাকে তোমার ঠেকানোর কেউ নাই ভাইয়া, যদি এই ভিডিওটা তুমি দেখো। চলো অঙ্ক করি, সময় কম। দেওয়া আছে প্রথমে এটা লিখবা, এই সব অঙ্কে এটা লিখবা যে কি দেওয়া আছে। এখন কি অঙ্কটা করবে দেখো, তুমি প্রথমে দিবা A⁴x, কি ভাইয়া দেখা যাচ্ছে? নাও A⁴x, কি ভাইয়া? x ইজ ইকাল টু কি দেওয়া আছে? b। এখন ভাইয়া দেখো তো এ কিসের সাথে আছে? C⁴z এর সাথে আছে না? বলো তো, C⁴z এর সাথে এ আছে না? বলো সম্পর্ক আছে কি না? আছে, অবশ্যই আছে। তাহলে ভাইয়া দেখো তো এর বদলে তুমি কি C⁴z লিখতে পারো কি না? অবশ্যই লিখতে পারো ভাইয়া। তাহলে কি ভাইয়া, বা তুমি বাও দিতে পারো, বা এরকম একটা চিহ্ন দিতে পারো, যে কোনো একটা দিবা। তো আমি এরকম একটা চিহ্ন দিলাম, তারপরে ভাইয়া
তাহলে কি C টু দি পাওয়ার Z এর সাথে এর একটা সম্পর্ক আছে না ভাইয়া? অবশ্যই আছে। তাহলে থাকলে পারে কি এই এর বদলে আমি C টু দি পাওয়ার Z লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে দিও, দেওয়ার পরে এই এক্স তো চেঞ্জ হবে না, এই এক্স থাকবে, এই এক্সটা ব্র্যাকেট দেওয়া এর উপর দিয়ে দাও, দিয়ে দিছো? ওকে। এরপরে ভাইয়া দেখো তো সি কার সাথে আছে? এই সিটা কার সাথে আছে? বি এর সাথে আছে না ভাইয়া? বলো। B টু দি পাওয়ার Y এর সাথে আছে না? দেখো তো এই সিটা B টু দি পাওয়ার Y এর সাথে আছে না? তাহলে কি ভাইয়া যখন আমি এর বদলে সি লিখতে পারছি, এর সম্পর্ক যেহেতু আসছিল, তাহলে ভাইয়া সি এর সাথে যখন বি আছে এটাও লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে লিখে দাও B টু দি পাওয়ার Y। জেড তো থাকবে, জেড সরবে না, জেড এই তুমি এক্সের সাথে গুণ করে দাও, এখানে ব্র্যাকেট দিয়ে এক্স জেড। বা ভাইয়া এখানে একটা লাইন আমি স্কিপ করছি। কি স্কিপ করছি ভাইয়া? ভাইয়া এইটার সাথে এটা গুণ হয়ে যায়, তুমি আগেও দিয়ে দিতে পারো, এখানে এই সময়ও দিতে পারো বা আগেও দিয়ে দিতে পারো, সমস্যা নাই। তাহলে ভাইয়া দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে এখন ভাইয়া দেখো তো এই ওয়াইয়ের সাথে তুমি এটা গুণ করে দিতে পারো না? এটার সাথে গুণ হয় না, বলো? সূত্রে দেখছো না এটার সাথে এটা গুণ হয় না? বলো। তাহলে দিয়ে দাও গুণ B, X, Y, Z। তুমি ধারাবাহিক রেখে দাও, ধারাবাহিকতা রেখে দাও, লাইন বাই লাইন লিখে দাও, সমস্যা নেই। এরপরে ভাইয়া বি লেখাও। এখন ভাই একটা জিনিস খেয়াল করো তো, তুমি এইটা আর এইটা দেখো, এইটা আর এটা এক না? বলো একই না? বলো কি না? আর এটা দেখো তো, এটার সামনে উপরে কিছু আছে, উপরে কিছু নাই মানে কি এটার সামনে ওয়ান আছে। এখন ওয়ান থাকলে পারে ভাইয়া এইটা আর এটা এক কিনা? তাহলে এইটা আর এটা কেটে দাও, এক থাকলে কেটে দিতে হবে, দিবা, অবশ্যই দিবা। দেওয়ার পরে ভাইয়া এইটা আছে না, টাইনটা নিচে নিয়ে আসো, টাইনটা নিচে নিয়ে আসলে কি হয়? X, Y, Z হয় না ভাইয়া? বলো। টাইনটা নিচে নিয়ে আসলে X, Y, Z হয় কি না? বলো। অবশ্যই হয়। থাকার পরে ভাইয়া দেখো তো এর উপরে ওয়ান ছিল, ওয়ান কিন্তু কাটে নাই, এই বি কাটছে আর এই বি কাটছে, তাহলে ভাইয়া ওয়ান লেখা দাও। এখন ভাইয়া একটু অঙ্কে যাও, অঙ্কের প্রশ্নে যাও, প্রশ্নে যা দেখো তো ভাইয়া যে কী চাইছিল তোমার কাছে? X, Y, Z = 1 চাইছিল না? বলো তো ভাইয়া চাইছিল কি না? অবশ্যই চাইছিল। তাহলে ভাইয়া কি প্রুফড কি না? প্রুফড। অঙ্কের যা যাবে আমার সাথে থাকো তুমি, আর লেখো, আমি যা লেখি তুমিও তাই লেখো, আমার সাথে লেখো, বুঝছো? আমার সাথে লেখো তুমি অঙ্কের যা যাবা, অবশ্যই অঙ্কের যা যাবে, একদম অঙ্কের যা যাবে তুমি। তাহলে ভাইয়া চলো পরবর্তীতে অঙ্কে যাই, একদম কাছাকাছি, প্রায় শেষের কাছাকাছি আমরা। সমাধান, চলো সমাধানে যাই। সমাধানে ভাইয়া দেখো, তুমি যখন সরল করছো বা তুমি যখন প্রমাণ করছো, তোমার কাছে কিন্তু একটা মান ছিল, নির্দিষ্ট মান ছিল যে এই অঙ্কটা আমার বাইর করতে হবে, কিন্তু সমাধানে কিন্তু ভাইয়া এরকম নাই, বুঝছো ভাইয়া? সমাধানে কীরকম চাবে অঙ্ক? তোমার সমাধানে চাবে তোমার এক্স এর মান বার করতে বা ওয়াই এর মান বার করতে বা জেড এর মান বার করতে, এরকম অঙ্ক চাবে তোমার কাছে। তাহলে ভাইয়া সমস্যা নাই, চিন্তা করার দরকার নাই ভাই, আমি তোমার সাথে আছি, তোমাদের সাথে আছি ভাইয়া। ফাটা ফালা দিবা, বোর্ড ক্লিয়ার, বোর্ড ফাটা দিয়ে আসবা। তাহলে ভাইয়া চলো সমাধানে যাই। সমাধান 4.1-এর সমাধান করো, কত? 17 থেকে 20, 17 থেকে কি ভাইয়া 20, 17 থেকে কি ভাইয়া 20। তাহলে ভাইয়া কোন অঙ্কটা করা আছে? চলো 17 নম্বর সহজ অঙ্কটাই তোমাকে দেখাই, একদম সহজ অঙ্ক। দেখো ভাইয়া 4x দেওয়া আছে আর 8 দেওয়া আছে কি না? এখন ভাইয়া তোমার এটার সাথে এটার কোনো মিল নাই, দেখছো ভাই? একটা জিনিস খেয়াল করছে, এটার সাথে এটা তোমার কোনো মিল নাই, মিল না থাকলে কি ভাইয়া মিল তো করতে হবে আমাদের নাকি? অবশ্যই মিল করতে হবে। তাহলে চলো মিল করি। তাহলে ভাইয়া দেখো তো, তুমি যদি এখানে দিবা, দিয়া ভাইয়া তোমাদের অনেকেরই সমস্যা আছে যে দেখো তোমরা সরাসরি এরকম অঙ্ক করো, যে সরাসরি কীরকম অঙ্ক করো? তুমি সরাসরি অঙ্ক করো এরকম যে 4 এরকম এক্স আছে, ডাইরেক্ট এরকম 8 দিয়ে দাও, তারপরে এক্স দিয়ে 8^4 সমান কি ভাইয়া এক্সের মান কি আসে তোমার? হচ্ছে কত? এক্সের মান তোমার কত আসবে? এক্সের মান তোমার আসবে হলো 4 দুগুণে 8, 2 আসে। কিন্তু ভাইয়া পাশে এই যে এখানে কিছু একটা দেওয়া লাগে, যখন এইটা সমান এটা করো আর এখানে মাঝখানে আরেকটা থাকে, = থাকে, সমান চিহ্ন থাকে, তোমার ভাইয়া দিতে হবে, বা এই চিহ্নটা তোমার দিতে হবে, না হলে তোমার স্যার অঙ্ক কাটবে, অঙ্কের মার্ক কাটবে, বুঝছো? 1-2 মার্ক হলেও কাটবে, অঙ্কের মার্ক কাটবে।
তাহলে ভাইয়া কি বা দিয়ে দিছো, বা দিয়ে দিলাম, বা দিয়ে দেওয়ার পরে এখন এটা আর এটা মিলাইতে হবে আমাদের নাকি, মিলাইতে হবে নাকি? চলো মিলাই। তাহলে ভাইয়া মিলাইলে কী হবে ভাইয়া দেখো তো, আমি 2 এর উপর স্কোয়ার দিতে পারি না বলো? 2 এর উপর স্কোয়ার দিলে কি একই আসে না বলো? 2 এর উপর স্কোয়ার দিলে কি 4 আসে না? আর ব্র্যাকেটের পরে যে আমরা এক্স দিয়ে দাও, এক্স দিয়ে দাও, তাহলে কি 2 এর উপর স্কোয়ার দিলে 4 আসে, আর এক্স গুণ করে দিলে 4x, 4 আসে, একই অঙ্ক। এখন ভাইয়া এখানে 2 আসে, তাহলে এখানে আমার 2 আনতে হবে কি না বলো? তাহলে চলো আনি। তাহলে আনলে পারে তুমি 2 এর উপর কত দিলে, 2 এর পাওয়ার কত দিলে তোমার 8 হয় বলো তো? বলো, তুমি ক্যালকুলেটারে করো। 2 এর উপর 2 টু দি পাওয়ার 2 দাও, 2 টু দি পাওয়ার 3 দাও, 2 টু দি পাওয়ার 4 দাও, দেখো কত আসে। তোমার যখন 2 টু দি পাওয়ার 3 দিবা তখন তোমার অঙ্ক মিলবে। দেখো এখনও এখানেও 2 এখানেও 2 মিলছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 দিলে কি 8ই আসে, ওই একই আগের অঙ্কে ফিরে যাবা যদি অঙ্ক না হয়। তাহলে ঠিক আছে গেলাম, যাওয়ার পরে এখন এই ব্র্যাকেটটা তুলে দাও, এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে কী হয় 2 টু দি পাওয়ার 2x ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 3। এখন ভাইয়া দেখো তো এটা আর এটা এক না, তাহলে এক হলে কি কাটাকাটি হয় কি না বলো? কাটাকাটি হয় কি না বলো? হয়। এখন তো এইটা এখানে আছে, এটার পাওয়ার এত 2 টু দি পাওয়ার 2x আর 3, এটা টাইনা নিচে নিয়ে আসো, টাইনা নিচে নিয়ে আসো। তাহলে কি ভাইয়া 2x ইজিক্যাল টু কি ভাইয়া 3 না ভাইয়া? তারপরে বা আবার বা দেওয়ার পরে ভাইয়া এক্সটা রেখে দাও, রেখে দেওয়ার পরে 3/2, এটা যখন এখানে যাবে ভাগ হবে না, 3/2, এই যে অঙ্ক শেষ তোমার, এই যে অ্যান্সার, অঙ্ক ক্লিয়ার ভাইয়া। অঙ্কের জাজ হয়ে যাবা, জাজ হয়ে গেছো অলরেডি, তুমি অঙ্কের জাজ হয়ে যাবা না, জাজ হয়ে গেছো, বুঝছো? হয়ে গেছো জাহাজ, তুমি হয়ে গেছো, বুঝছো? তবে চলো কোনটা করবো? 17 18 একই, 17 আর 18 একই অঙ্ক, বুঝছো? ওটা চিন্তা করার দরকার নাই, যেমন করে অঙ্ক করবো হবে, কিচ্ছু হবে না। এখন চলো ভাইয়া 19 নাম্বারটা করা যাক। 19 নাম্বারটা একটু ডিফারেন্স আছে, একটু ডিফারেন্স, বেশি না, অল্প একটু বললে নাই। চল দেখা যাক করি। 19 নাম্বারটা কি আছে? 19 19 নাম্বারটাতে আছে কি লেখা আছে বলো তো? 19 নাম্বারটাতে কি লেখা আছে? লেখা আছে √3 x + 1, x + 1 ইজিক্যাল টু 3√3 2x - 1, 2x - 1। এখন ভাইয়া দেখো তো, তোমাদের একটা কথা বলছিলাম, যখন সূত্র লেখার সময় তুমি আগে বা দিয়ে দাও, বা দিয়ে দাও, বা আচ্ছা বা দিয়ে দাও, বাদ দেও। তোমাদের একটা কথা বলছিলাম, যখন এই রুট থাকে তখন এটা কি হয় বলো তো? 3 টু দি পাওয়ার 1/2 হয়ে যায় না বলো? বলো হয় কি না? হয়তো দিয়ে দিলা, দিয়ে দেওয়ার পরে আবার x + 1 দিয়ে দাও, আগের অঙ্কর মতনই আবার ইজিক্যাল টু দাও। এখানেও একই কাহিনী ভাইয়া। যখন আমি এখানে বলছিলাম তোমাদের, একবার বলছিলাম কিন্তু খালি রুট থাকলে কি পাওয়ার এত হয় না। আবার যদি রুটের উপরে এত কিছু থাকে, মানে কিছু থাকে, বা ধরো যে 3 আছে বা 4 আছে বা 5 আছে, যে কোনো কিছু থাকলে রুটের এখানে থাকলে বা রুটের উপর থাকলে কি হয় তোমার? এরকম আসে না যে রুট কি রুটের উপরে এরকম থাকলে আসে না তোমার বলো তো? 1 টু দি পাওয়ার 3, 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 5 আসে কি না বলো? বলো আমাকে আসে কি না? আসে তো, অবশ্যই আসে, আসে কি না বলো? আসে তো, আসে। তাহলে ভাই এখন চলো এটা করি। এটা করার সময় কি আসে বলো? কি আসে বলো? এটা করলে তোমার 3 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 1/3 আসে, আসে কি না? ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দিলে 2x - 1, 2x - 1 ভাইয়া। এরপরে কি করবা দেখো তো, এটা আর এটা গুণ করে দিবা না? হ্যাঁ, সূত্রে কী ছিল? সূত্রে তোমাদের কি বলছিলাম? এম, এখানে এন থাকলে গুণ হওয়া যায় না, এম এন হয় না, এম এন হয় না, এম এন হয় না, বলো বলো হয় কি না? তাহলে গুণ করে দাও, গুণ করে দিলে ভাইয়া এখন তো বলো তো যে এক্স এটা আছে, 1 এটা আছে, এক্সের সাথে এটা 1 গুণ হয়ে গেলে কী হয় ভাইয়া বলো তো? 3 টু দি পাওয়ার x + 1 / 2 হয়ে যায় কি না বলো? হয় কিন্তু। আবার এখানে আসো 3, আবার ওই একই কাহিনী যে 2 1-এর সাথে এটা গুণ, 1-এর সাথে এটা গুণ দিয়ে দাও, 2x - 1 / 3। এখন ভাইয়া দেখো তো, এটা আর এটা এক না, এইটা আর এটা এক কি না বলো? তুমি বলো এক কি না? তাহলে এক হলে কেটে দাও ভাইয়া, কেটে দাও,
আস্তে একটু আস্তে করে, বেশি গাঢ় না, আস্তে করে কেটে দাও। কেটে দিছো? কেটে দেওয়ার পরে ভাইয়া এই বেচারারা একা হয়ে গেল না? বলে এই বেচারা একা হয়ে গেল না, এদের টাইনা নিচে নিয়ে আসো, টাইনা নিচে নিয়ে এসো। নিচে নিয়ে এসে এক্স প্লাস 1 ডিভাইডেড 2, এখানে 2x মাইনাস 1 ডিভাইডেড 2, সরি 3। এরপরে ভাইয়া কী করতে হবে ভাইয়া, এরপরে তোমার বা লিখে দিবা। বা লিখে দেওয়ার পরে ভাইয়া এইটা আর গুণ করবা ভাইয়া। কী করবা? আর গুণ, এটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ করবা। ঠিক আছে ভাইয়া? তাহলে চলো গুণ করি। তাহলে 2 ইন্টু 2x মাইনাস 1 ইজ ইকাল টু 3 ইন্টু এক্স প্লাস 1। বুঝছো ভাইয়া? আর গুণ করতে হবে, এটার সাথে এটার উপরের, এই নিচেরটার সাথে এই উপরেরটা গুণ করতে হবে, আর এই নিচের 2 এর সাথে এই উপরের 2x মাইনাস 1 গুণ করতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া। তারপরে ভাইয়া বা বা এটার সাথে এখন এটা গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করে দাও, এইটার সাথে এটা গুণ করে দাও। কী হবে ভাইয়া? এটার সাথে এটা গুণ করলে কী হবে? 4x। আর 2 অক্ষে কী হয়? 2 হয় না ভাইয়া, মাইনাস। আবার 3-এর সাথে x গুণ করলে কি 3x হয় না ভাইয়া? আর 3-এর সাথে 1 যোগ করলে কী হয় ভাইয়া? 3 হয়। ওকে ভাইয়া। এরপরে ভাইয়া দেখো কি বা, এবার বা দিয়ে দিবা আবার একটা। তারপর ভাইয়া এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আছে কি না ভাইয়া? তাহলে ভাইয়া এই এক্সকে আকর্ষণ করবে, কাছে টানবে, কাছাকাছি করে আসবে। ঠিক আছে ভাইয়া? তাহলে কাছাকাছি করে দিই আমরা। তো ভাইয়া দেখো তো এটার সামনে কিছু আছে, কিছু নাই মানে কি ভাইয়া? প্লাস আছে। তাহলে প্লাস হলে পারে কী করবো আমরা? প্লাস হলে 4x, প্লাস হলে যখন এটা এই পাশে আসবে তখন ওটাকে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে যখন মাইনাস আসবে তাহলে কী লিখবো? 3x সমান সমান দেবে। এরপরে ভাইয়া এখানে এইটা এটার সাথে আকর্ষণ করবে, এইটা এটার সাথে আকর্ষণ করবে, মানে এটা এটার সাথে কাজ করবে। কাজ করলে কী হবে? এখানে 2 আছে, এখানে 1 আছে, 2 এর সাথে কী আছে? -2 আছে। তাহলে -2 যখন এই পাশে আসবে তখন ওটা কী হয়ে যাবে? প্লাস, অটোমেটিক প্লাস হয়ে যাবে। তাহলে এটার সামনে প্লাস, এটা তো 3 থাকে যাবে, যখন এটা প্লাস হয়ে যাবে এটা 2 দিয়ে দিলাম। ওকে ভাইয়া? এরপরে ভাইয়া যখন 4x মাইনাস 3x এর মান কত? এক্স কি না? অবশ্যই এক্স। তারপরে ভাইয়া কি? 5, এখানে বা দেওয়ার দরকার, বা দিয়ে দিবা, বা দিবা। তারপরে ভাইয়া কি? এই তোমার অ্যান্সার বাড়া আসছে, অতএব এক্স এর মান তোমার 5। অ্যান্সার কমপ্লিট ভাইয়া। তোমার 4.1 শেষ। তোমার 20 নাম্বার যে অঙ্কটা ওটাও সেম, একই অঙ্ক, 17, 18, 20, 19 পুরা সেম না টাইপের অঙ্ক ভাইয়া। এখন ভাইয়া তোমাদের একটা কথা বলি ভাইয়া, দেখো ভাইয়া আমি হলো ইউটিউবের নতুন ভাইয়া। এখন ভাইয়া হচ্ছে আমি নতুন, আমার কাছে কিচ্ছু নাই ভাইয়া, না একটা বোর্ড আছে সামান্য, একটা বোর্ড সামান্য পর্যন্ত নাই, একটা মার্কার সামান্য পর্যন্ত নাই। আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে মোবাইল দিয়ে করতেছি ভাইয়া, এই জন্য এরকম দেখাচ্ছে ভাইয়া। খাতার উপর লিখতেছি, একটা কলম, সাধারণ একটা কলম আর খাতা দিয়ে করতেছি ভাইয়া। আমি ওরকম যে রেদওয়ান ভাইয়া বা রিফাত ভাইয়ার মতো না, আমি ওরকম বড় লেভেলের না ভাইয়া, কিন্তু যেটুক পারে তোমাদের বুঝাইছি ভাইয়া। তোমাদের যদি কোনো কমপ্লেন থাকে ভাইয়া তাহলে বললো ভাইয়া, কমেন্টে বলো। এর পরে কবে কখন লাগবে আমরা আরও 2-3 দিনের পরেই মধ্যেই কত 4.2 তোমাকে দিয়ে দিব, 4.2 তোমাকে দিয়ে দিব ভাইয়া। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।